দেশের ক্রীড়া অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের হাত ধরে গ্রহণ করা হয়েছে 9টি উল্লেখযোগ্য কর্মসূচি। আধুনিক ও পেশাদার ক্রীড়া কাঠামো গড়ে তোলাই এখন সরকারের মূল লক্ষ্য। প্রতিমন্ত্রীর প্রথম ও প্রধান উদ্যোগ হল খেলাধুলাকে একটি আধুনিক পেশা হিসাবে প্রতিষ্ঠিত করা। বর্তমানে ক্রিকেটের বাইরে অন্য কোনো খেলায় স্থায়ী বেতন কাঠামো নেই, তবে নতুন পরিকল্পনায় সকল খেলার জাতীয় দলের খেলোয়াড়দের একটি স্থায়ী বেতন কাঠামোর আওতায় আনা হচ্ছে, যা ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। তৃণমূল থেকেও প্রতিভা অন্বেষণে গুরুত্ব দিয়ে জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছরের প্রতিভাবান শিক্ষার্থীদের মধ্যে বিশেষ বৃত্তি প্রদান করা হবে, যাতে পড়াশোনার পাশাপাশি তারা খেলাধুলায় মনোনিবেশ করতে পারে। অবকাঠামোগত উন্নয়নেও আসছে বড় পরিবর্তন। দেশের 64 জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিস স্থাপন এবং দক্ষ অফিসার নিয়োগের মাধ্যমে গ্রামীণ জনপদেও আধুনিক খেলার সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেই আশা করা যাচ্ছে। মাহফুজা আহমেদ, এখন।